Sadia Hazang Mao চ্যানেল লাস্টাগন আপনাকে মই স্বাগতম জানালি আজিলে আলোচনারা হলে হাজং স্বতন্ত্র আরম্ভরিকতা 3 নম্বর ভিডিও লা দ্বিতীয় অংশ শর্ট ভিডিও স্বতন্ত্র আরম্ভরিকতা সম্পর্কে আলোচনা করা আছে এটাই আবার গল্পটা আরম্ভ হোক এইটা ব্যাপক কিছু অংশ সুগম আকারে আলোচনা করা হব স্বতন্ত্র মানে তো বোঝায় নিজস্বলা স্থিতি মৌলিকতা অনপ্রাধান্য মৌলিক পূর্ণ সংখ্যা পূর্ণতা স্বতন্ত্র বলিলে আমরা এই যে আমরা নিজের ভাষা দিয়ে কথা কোয়া গিলা গান গাওয়া গিলা নিজে আমরা গাওয়াই আগে তো নাই এগুলা আরম্ভ হওয়া লাগিছে আমরা স্বতন্ত্র মৌলিকতা আনকি আমরা দেখিবলৈ পালে ওই যে গারোয়াদালা অর্ণব হাজং সম্মানীয় অর্ণব হাজং আর লখিমপুর সম্মানীয় মুকুল হাজং ওরা স্বতন্ত্র যুদ্ধে চলিছে অর্ণব হাজং আয় গীতার হাজং ভাষা দিয়ে অনুবাদ করে মশন আমার অমূল্য সম্পদ হিসেবে আগবাড়ছে আর মুকুল হাজং হয় হাজং কীর্তন গায়ে গিয়া বহুত আমার উঠিয়া চামগিলাকে উদ্গনি যাবৰ কাৰণে আগবাঢ়িছে এইটা হাজং ভাষা দিয়ে মই আজি এই চ্যানেল থেকে খুব ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা হাজংলা সোনার ফসল হিসেবে গণ্য করে দিই আলোচনা হোক আর আমরা যে হাজং সমাজনি বর্তমান অবস্থা নিয়ে চলে এসেছিল যে অন্যান্য ভাষা ধরে নাও বাংলা এই বাংলা ভাষালা কীর্তন গাঁৱে গাঁৱে পরলা ভাষা দিয়ে গাঁৱে গাঁৱে নিজের স্থিতিরা কি করেছে আমরা কমজোরি করেছে আমরা নিজস্ব ভঙ্গিমারে গাওয়ার কারণে হয়েছে স্বতন্ত্রতা আমরা পরলা ভাষা দিয়ে কত আরো ধার করে চলিব পরলা চিন্তাধারা পরলা পিছনে পিছনে আমরা যাওয়ারা জাতির কারণে বড় দুর্ভাগ্যজনক আমরা নিজেই একবার গ্রন্থগুলা অধ্যয়ন কর রেগুলারলি অনুবাদ কর চিন্তাধারাগুলো নিশ্চয় আন এইগুলো স্বতন্ত্র রইতনি আলোচনা মই কয় স্বতন্ত্ররা যদি না থাকে তাহলে জাতির কোনো স্ট্যান্ডার্ড বা জাতির মর্যাদাই না থাকে বেশি আমরা প্রতিবেশী আদিবাসী আমলা গারো ভাইগুলা স্বতন্ত্রতা মৌলিকতা ব্যাপক কারণে ওরা আজ এই পর্যন্ত আগবাড়িয়ে পারছি স্বতন্ত্রতা প্রভাব বা আমরা প্রাবল্যতা দেখি পাওয়া গেছে আমরা স্বতন্ত্রতা নাই অন্য সমাজলা পিছনে পিছনে দৌড়ি বেড়া অন্য সমাজলা অনুকরণ করা এইগুলা আর কি নিজে এগুলা কি করা বা দেখুয়া ওটাই হব স্বতন্ত্র আমরা ব্যক্তিত্ব জাতিলে ব্যক্তিত্ব তে মই কয় আমরা যেগুলা হাজং গান গাওয়াই এগুলা নিয়ে হাজং ভাষা প্রয়োগ হয় সুন্দরকে হাজং গাঁও হাজংলা উৎসব পার্বণগুলো নিয়ে দেখা যায় এই যে
আমরা নিজস্ব বস্ত্র হাজং কাপড় ব্যবহার করা না, গুরুত্ব দেওয়া নাই, মৌলিকতা বা স্বতন্ত্রতা বোঝায়। তে অনেক সময় নিয়ে দেখা যাচ্ছে আজানগুলো প্রায় বাঙালি বা আজিয়ান গিলালো অনুকরণ করে করে শাড়ি পিনে, আমরা শুভ কাম তো শাড়ি কামগুলো ব্যবহার করে, ওগুলো আজিয়ান গিলালো ওগুলো কি কয় অজনজাতি। আমরা মঙ্গলের ট্রাইব, আমরা জনজাতি, আমরা শিডিউল ট্রাইব হিসেবে স্বীকৃতি পাচ্ছি। আমরা ওগুলো যদি জেনারেল ট্রাইবগুলা অনুকরণ করে আমরা অস্তিত্বের পর থাকব। তাই পৃথিবী প্রায় এই 800 কোটি জনসাধারণরা 800 কোটি মানুষ সংখ্যা হয়তো এলাও বিভিন্ন দেশ নি, আফ্রিকা দেশগুলা নি, গভীর জঙ্গলগুলা নি আমালগে সভ্য জগতের যোগাযোগ নাই, ওগুলোকে শুইলে তো 800 কোটি বহু পরে হোক। তো ওগুলো গিলাও আমরা সভ্যতা এই বর্তমান জগৎগুলো নি ওরা কার নিয়ে এগোয় নি পায়, ওরা জঙ্গল থাকে, ওরা স্বতন্ত্র, এগুলো একলাই থাকে। ওরা সবাই মিলি নিজের পরিচয় দিবগে ওরা কি করেছে এটা আমরা বর্তমান লিখে আছি, শুনে আছি বলিলেন মন করতে পারাই চলে। তা আমরা এটা আলোচনা ঠোক আসাদ তে স্বতন্ত্রভাবে আমরা যখন মঙ্গোলিয়া ট্রাইব আমরা নিজস্ব আমরা যেগুলো নিয়ম আমরা সামাজিক বাস্তু পূজা ক যাতনা পর্ব ক সরকেলা পর্ব ক এগুলো যে তারপরে মশা খেলা আপনি খাওয়া কার্তিক পূজা নিজস্বভাবে করে আমরা যদি আমরা জ্ঞান প্রভাবিত না তথাপিতো আমি স্বতন্ত্র আনিব লাগে। দুই নক স্বতন্ত্রবাদী গিলা সামাজিকভাৱে বড়ো গিলালে দেখিয়ে ওরা লক্ষ্মী পূজা করিলে বড়োর দক্ষিণা পিনে দেয়, ওরা ছাই পিনে নেয়, উনকে স্বতন্ত্র। আমরাও ইদানি বর্তমান রাভাগিলেও এরকম কিছুমান জায়গা দেখিছে মই রাভা কার দক্ষিণা পিনে দেয়। তা আমরা জনজাতি গিলে না স্বতন্ত্রতা ভাবনা জোরদার হচ্ছে, তাই এই হিসেবে আমরা জোরদার হওয়া লাগে। বহু ক্ষেত্র নিয়ে আমরা দিয়েও পাই যে হাজং গেল এগুলা গুরুত্ব না দেওয়ার কারণে কি হয় অন্য মনস্কভাবে অন্য পথ দিয়ে নিজেকে বিলীন করে দেওয়া, ব্যক্তিত্ব না জাতি হিসাবে একটা অবস্থা না হয়। তে ব্যক্তিত্ব হিসেবে কোয়া হলে আমরা সর্বসময় স্বতন্ত্র আর মৌলিকতা এক তিনকে ক্ষুদ্র ক্ষুদ্র বহুত কথা আছে। তেই মই এই স্বতন্ত্র বর্তমান যে আজংগিলা আমরা জোর দিয়ে চলিছে এখানে মই কোৱা আনন্দ। মই ঠিক 1983-84 চন ওই সময়টা এগুলো কথাগুলো কুছে মই আমার অঞ্চল নি এগুলা শিল্পী আছে আমরা ভাবে যাও মাননীয় ভাবে যাও ওই সংস্কৃতি হাজন সাংস্কৃতিক আলোচনাগুলো নিয়ে সরকার লগে আলোচনা করে করে ওই বর্তমান কি সাংস্কৃতিক গুরু হিসাবে স্বীকৃতি পাচ্ছে। আগে আমরা সামাজিকভাবে হবই সম্মান দেওয়া দরকার। তে হিস্টোরি কাম হয় ওই সময় প্রথম হয়তো প্রোগ্রাম করিবেন, প্রোগ্রামই নাপাবেন, খালি গান গাই শিকে বেড়াবেন সরকুনা এইফালে খালদং দুটরা সিসাপানি এগুলো হাজং শিখাব নয়, তেওঁলোকে শিকে বেড়াবরা খুব ধন্যবাদ। তারপরে মই আহি ওলাখনি মই আহি থাকিবেন কোন মই প্রোগ্রাম করলে তো তাই বহুত প্রচার করেছে, ভালোই কাম করে আসে দে এই প্রোগ্রামে নাপায় একটা কাম কর তো হাজং কালচার গোৱালপাৰা ডিস্ট্রিক্ট হাজং কালচার সংগঠন একটা খুল ওটা
ব্যক্তি ডিক্টৰশ্বিপ হিচাপে কৰিব লাগিব, কাৰণ সমৰ্থনটো নাপায়ে। তই নিজে ষ্টেণ্ড কৰে এইকেইটা সঁচা কথা কৰি নিজেই কয়েকজনকে নিজে প্রেসিডেন্ট গিয়ে আরও উমুকে মেম্বারশিপ সেক্রেটারি আবিজিবি বা সেক্রেটারি গিয়ে কি উমুকে নিযুক্তি দিই এগুলো লিফলেট ছাপাও কমিটিলা অ্যাড্রেস অ্যাড্রেস দিই পরে এটা তো দরখাস্ত দিই প্রোগ্রাম কারণে সরকারকে তখন তোকে সরকারলা সুবিধা মতে তোকে কি দিব প্রোগ্রাম দিব তখন তো প্রোগ্রামগুলো ন্যাপো আমরা হাজং শিল্পীগুলোকে নৃত্যশিল্পীগুলোকে হ্যাঁ মুখে কৰিব সময় লগতে আৰু আলোচনা এনেকৈ জোৰ দিছে কি তই যে গান উলিয়াবি তই এক কাম কৰ যিমান হাজং গাঁৱলী হাজং কি কীৰ্তন লয় না তই কণ্ঠশিল্পীও হ'ব দে তই নৃত্যশিল্পী হোৱাৰ লগে লগে কণ্ঠশিল্পীও হয় জানো তই কি কৰ এই যে বাংলা গান ধারকে ধারকে গাওয়ায় তোমরা হাজং পাড়াগুলো নিয়ে হাজং কোনো ব্যক্তিত্বই নাথাকে কতদিন পরের অবস্থা ধারকে ধারে নিজের ভাষাতে এগুলো অনুবাদ করে মশান বানাও নিজে রচনা কর তেনে হাজং লাগরা ব্যক্তিত্ব আহিব মৌলিকতা আহিব কি আৰু এনেকুৱাকৈ আলোচনাগুলো মুক্তিত্ব আলোচনা এনেকুৱাকৈ কৰিব খুঁজছে মই কিন্তু মন কান নিদে কিন্তু অনেক বছর পরে আমরা উত্তর লখিমপুর মুকুল হাজং তারপরে অনেক বছর আগতে অবশ্যই বলু বোধহয় 2000 সন্ধ্যা পরে আর পর ওই গীতা সভাপরা অন্য হাজং মুখে মই খুব সম্মান জানাই আবার তুলে মই আলোচনা নিই আলোচনারা ব্যাপক কৰিব লাগিব আজি মই এই পর্যন্ত থম আইডা স্বতন্ত্র মৌলিকতা সম্পর্কে আলোচনারা লম্বাই হব তাই আজি এই পর্যন্ত থেকে মই মানে বক্তব্য এটা পর্যন্ত শেষ করিলে ধন্যবাদ।